হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠেই এক চিন্তা, আজকে ব্রেকফাস্টে কী বানাবো। ঝটপট হয়েও যাবে, আবার খেতেও সুস্বাদু হবে, আবার পকেট ফ্রেন্ডলিও হবে। হাতের কাছে একটা বাঁধাকপি পেয়ে গেলাম, তাই ভাবলাম আজকে বাঁধাকপি দিয়েই আজকে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। আজকে আমি 4 জনের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আমার পুরো বাঁধাকপিটা লাগবে না, একটা মাঝারি সাইজের বাঁধাকপির অর্ধেক অংশ নিলেই হয়ে যাবে। আমি বাঁধাকপিটাকে আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা, এর স্বাদ কিন্তু একেবারে অসাধারণ। অর্ধেক বাঁধাকপি কাটা হয়ে গেছে আর অর্ধেকটা সরিয়ে রাখলাম, অন্য কোনো রেসিপি বানিয়ে নেব। কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, ওই শুকনো কড়াইতে আমি কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ জল। এই 4 টেবিল চামচ মতন হবে, বেশি জল দেব না। জাস্ট বাঁধাকপিটা ভাপানোর জন্যে যতটুকু জলের প্রয়োজন ততটুকুই দেবো। দেখুন বন্ধুরা, এবার একটু নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে মিনিট 3 রান্না করে নেব, মিডিয়াম টু হাই ফ্লেমে। 3 মিনিট বাদে দেখুন বাঁধাকপির গা থেকেও কিন্তু অনেকটা জল বেরিয়েছে, আর দেখেই মনে হচ্ছে বাঁধাকপিটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটা ঝাঁঝরিওয়ালা পাত্রে, মানে ফুটোওয়ালা পাত্রের ভেতর এই বাঁধাকপিটাকে আমি ঢেলে দিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু ফেলে দেব না, আমি রান্নার কাজেই লাগিয়ে নেব। এটা খুবই পুষ্টিকর জল। জলটা সরিয়ে রাখলাম, প্রয়োজন হলে ব্যবহার করব। আমি 1 বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি, আজকে আটা দিয়েই ব্রেকফাস্টটা বানাবো, তাহলে যথেষ্ট হেলদি হবে। পুরো বাঁধাকপি, ভাপানো বাঁধাকপিটা আটার মধ্যে নিয়ে নিলাম। বললাম আজকে 4 জনের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আপনারা আপনাদের মেম্বার অনুযায়ী বাঁধাকপির পরিমাণ আর আটার পরিমাণটা বাড়ানো কমানো করবেন। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। কতগুলো রসুনের কোয়া কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আদা গ্রেট করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম, 1 ইঞ্চি পরিমাণ আদা। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, বেশ খানিকটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। লবণটাও পছন্দ মতো দেবেন, কে কীরকম পরিমাণ নিয়েছেন সেই অনুযায়ী লবণটা দেবেন। হাফ টেবিল চামচ মতো গোটা জিরে আর হাফ টেবিল চামচ মতো কালো জিরে দিলাম, খেতে সুস্বাদু হবে। আর 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম কালারের জন্যে, আর হাফ টেবিল চামচেরও কম 1/4 টেবিল চামচ মতো দিলাম লঙ্কার গুঁড়ো কালারের জন্যে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর চাট মশলা দিলাম হাফ টেবিল চামচ মতো, হাফ টেবিল চামচ মতো জোয়ানও দিয়ে দিলাম, আর খানিকটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। এবারে সব কিছু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রথমেই জলটা দেবো না, আগে বাঁধাকপির মধ্যে, মানে বাঁধাকপিটা একটু ভেজে ভেজে মতো আছে তো, সেই জন্যে দেখবো কতটা জলের প্রয়োজন, আগে এমনি মেখে নেব। তারপরে বাঁধাকপি ভাপানো জলটা দিয়ে এটা মেখে নিচ্ছি, যেমন আমরা রেগুলার আটা মাখি রুটির জন্য, সেরকম করেই মেখে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু জল দেব। আমার একটু জলের প্রয়োজন হয়েছিল, তাই সেই জলটুকু আমি দিয়ে দিয়েছি। আপনাদের যদি প্রয়োজন হয় দেবেন, না হলে দরকার নেই। এইভাবেই আটাটা ভালো করে মেখে নেবেন। দেখুন সুন্দর করে ঠেসে ঠেসে কিন্তু মেখে নিতে হবে। এটা কিন্তু দারুণ সুস্বাদু একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে, আর যথেষ্ট হেলদিও আর টেস্টিও। আর এবারে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে আবারও আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি, ডোটাকে। দেখুন যত ঠেসে ঠেসে মাখবেন ততই কিন্তু সুস্বাদু হবে, তাই একটু ধৈর্য ধরে মেখে নিতে। হাতে জড়িয়ে যাচ্ছিলো, তাই 1 টেবিল চামচ মতো আটা দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। যদি প্রয়োজন হয় তাহলে একটু আটা দেবেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে দরকার নেই। দেখুন এবার সুন্দর করে মাখাটা হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটা লেচি কেটে নিচ্ছি। আমার একটু তাড়া আছে তাই রেস্টে রাখতে পারলাম না। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে মিনিট 5-6 রেস্টে রেখে দেবেন। এবার একটু আটা দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। যেমন করে আমরা রুটি বেলি সেরকম করেই বেলবো, তবে লেচিটা কিন্তু যেরকম করে রুটি খাই তার থেকে একটু মোটা করে নিয়েছি।
দেখুন সাইডটা একটু এবড়ো খেবড়ো দেখতে লাগছে। একটা বাটি বসিয়ে দিয়ে আমি একটু চাপ দিয়ে এটাকে সুন্দর করে গোলাকার করে নিচ্ছি। আমি আজকে গোল করে বানাচ্ছি। এই পরোটাটা আপনারা ইচ্ছে করে ত্রিকোণ করে কিংবা চৌকো শেপেও বানাতে পারেন। দেখুন আমি আজকে বাটি বসিয়ে গোল করে বানিয়ে নিলাম। যেমন করেই বানান না কেন, মানে যে শেপেই বানান না কেন, স্বাদ কিন্তু একই রকম সুন্দর হবে। দেখুন দেখতে সুন্দর লাগছে, বেশ গোলাকার মতো হয়েছে। দেখুন আমি আরেকটাও বেলে দেখাচ্ছি আপনাদের। একই রকম করে বেলে নেব। এটাকে আর বাটি বসিয়ে কাটছি না, হাত দিয়ে এটাকে সেট করে দিচ্ছি। হাত দিয়েও সাইডগুলো একটুখানি সেট করে দিলেও দেখতে ভালো লাগবে। যেটা আপনাদের সুবিধা সেরকম করেই বানাবেন। আগেই বলেছি বন্ধুরা, দেখতে ভালো লাগবে, খাবার কিন্তু মানে টেস্টে কিন্তু হেরফের হবে না। যেমন করেই বানান না কেন, পরোটাটা খুবই সুস্বাদু হবে। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু দারুণ খুশি মনে খেয়ে নেবে, আর চটজলদি হয়েও যাবে। 10 মিনিটের মধ্যে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। একটা গরম তাওয়াতে আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এপিট ওপিট ভালো করে ভেজে নেব, একটু চাপ দিয়ে দিয়ে ভাজতে হবে, তাহলে ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যাবে। যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন এপিট ওপিট একটু চাপ দিয়ে দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তারপরে হাফ টেবিল চামচ মতো তেল ওপর থেকে ছিটিয়ে দিলাম। খুব কম তেলেই ভাজবো, এইভাবে অল্প তেল দিয়ে আমি ভাজবো। আপনারা ইচ্ছে করলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন। আবারও হাফ টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এটা উল্টে নিয়ে, পরোটাটা উল্টে নিয়ে দেখুন অল্প তেলে ভাজলেও কিন্তু পরোটাটা দারুণ সুস্বাদু হবে। আবারও খুন্তি দিয়ে চেপে চেপে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এপিট ওপিট ভালো করে ভেজে নেব। সুন্দর একটা কালার চলে এসেছে, আর দেখেই মনে হচ্ছে পরোটাটা খুব সুন্দর খেতে হবে। দেখতেও কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে। দেখুন ভাজাটা হয়ে গেছে, সরিয়ে রাখছি। আর একটা পরোটাও দিয়ে দিলাম। এবার আগের মতনই এপিট ওপিট ভালো করে সেঁকে নেব, তারপরে অল্প তেল দিয়ে ভেজে নেব। আগে যতটা তেল লেগেছিল ভাজতে, এবার কিন্তু তেলের পরিমাণটা আরও কম লাগবে। যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই রেসিপিটা খেতে পারবেন। ওয়েট লস করতে চাইছেন যারা, তারা কিন্তু সকালে ব্রেকফাস্টেই বলুন কিংবা ডিনারেই বলুন, এই রেসিপিটা কিন্তু খেতে পারবেন। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু দারুণ খুশি হবে। বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারেন বা হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও দিতে পারেন এই রেসিপিটা। আর ডিনারে কিন্তু করতেই পারেন। রোজ রোজ তো রুটি তরকারি খেতে ইচ্ছা করে না, এরকম একটা রেসিপি বানিয়ে নিন। এর সঙ্গে কোনো তরকারির প্রয়োজন হবে না, একটু সস কিংবা রায়তা হলেই কিন্তু দারুণ জমে যাবে। আমি আজকে টমেটো কেচাপের সাথেই এটা সার্ভ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, একটা ছিঁড়ে দেখাচ্ছি, বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে, আর ভেতরটাও কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু সত্যি অসাধারণ। সকালে ভালো থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার।